ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা ক্লিয়ার না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনি প্রশ্ন করেছেন পৃথিবীতে কোনো এক সময় ভোট পদ্ধতি ছিল না, কোন অঞ্চল থেকে আবিষ্কার হলো এবং তার কারণ কি, এই তো? ধন্যবাদ আপনাকে। 1600 শতাব্দীতে ইউরোপে এক রাজার ছেলে, তার নাম হলো ম্যাকিয়াভেলি। রাজার ছেলে হওয়ার কারণে তার নামের আগে বলতে হয় প্রিন্স ম্যাকিয়াভেলি। প্রিন্স ম্যাকিয়াভেলি পৃথিবীর তৎকালীন সেরা একজন পণ্ডিত ছিলেন এবং রাজার ছেলে ছিলেন, এবং পৃথিবীটা ঘুরে দেখার তার সুযোগ হয়েছিল রাজার ছেলে হওয়ার কারণে। তিনি দেখলেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ক্ষমতার জন্য হানাহানি, খুনোখুনি, রাহাজানি চলছে। এটাকে কিভাবে দূর করা যায়, লক্ষণটা তার ভালো ছিল। তখন তিনি আবিষ্কার করলেন যে মানুষের সামনাসামনি কথোপকথন করে, এই কথাটা একটু পরে ভুলে যায়। এমনকি একজন আরেকজনকে কথা দিল, সে কথাটাও সে রক্ষা করে না। পর্দার আড়ালে গিয়ে সে যে এখানে বলে গেল আমি আপনাকে ভোট দেব, কিন্তু পর্দার আড়ালে গিয়ে আরেকজনকে দিল, সেটা ধরা পড়ার মতো কিছু নাই। যেমন আপনি যখন পর্দার আড়ালে গিয়ে একটা ভোট দিবেন, কাকে দিলেন এটা প্রমাণ নাই। আপনার তো কেউ খুঁজে পাবে না যে আপনি আমাকে দেওয়ার কথা বলে অমুককে দিলেন কেন, এটা তো খুঁজে পাওয়া যাবে না। তো ঠিক পৃথিবীর সকল রাজাদের উদ্দেশ্যে তিনি একটা ইশতেহার লিখলেন যে তোমরা যে ক্ষমতার জন্য মারামারি, খুনোখুনি, রাহাজানি করছো, এই পদ্ধতি থেকে সরে আসতে হলে তোমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে যে নির্বাচন নামক একটি শব্দ আছে, অর্থাৎ প্রার্থীকে, তার মনোনীত প্রার্থীকে সমর্থনের অপর নামই হচ্ছে নির্বাচন। তো তখন বলল যে 5 বছর পর পর, কোথাও কোনো দেশে 4 বছর পর পর যিনি নির্বাচন হবেন, এবং সময় শেষ হয়ে গেলে তুমি যে এবার হেরে গেলে, পরবর্তীতে তোমার আবার ভোটে দাঁড়াবার সুযোগ আছে, তুমি জিততেও পারো। যেমন আমাদের দেশে বিভিন্ন ঘাটে ইজারাদার ডিসি সাহেবরা কী করেন, একজনকে এইবার দেন, পরের জনকে আরেকবার দেন, ঘুরে ফিরে। তো যাই হোক, তো প্রিন্স ম্যাকিয়াভেলি সকল রাজাদের পক্ষে, ধনীদের পক্ষে কাজ করেছেন, আর সর্বহারাদের বিপক্ষে কাজ করেছেন। সর্বহারা বলতে আমি বোঝাচ্ছি 85% শ্রমজীবী মানুষ, আর 1% হচ্ছে, শতকরা 1% হচ্ছে ধনকুবের, তার সঙ্গে আরও গোটা 5 আছে তার ধনী, এবং আর বাকি 10 জন আছে ওই যে ম্যানেজার থেকে ওই নিজস্ব আওতাধীন বুর্জুয়া শ্রেণীর চাকর বাকর। তো আর 85% রাষ্ট্র বলতে গেলে, রাষ্ট্রযন্ত্র বলতে গেলে একটি শ্রেণী কর্তৃক আরেকটা বিশাল শ্রেণীকে নিপীড়ন, নির্যাতন করার অপর নাম হচ্ছে রাষ্ট্রযন্ত্র। তো অতএব এই প্রিন্স ম্যাকিয়াভেলি যে পদ্ধতি পৃথিবীর দেশে দেশে 1600 শতাব্দীতে আবিষ্কার করে দিলেন, ইউরোপের অনেক দেশ সেটা গ্রহণ করেছে। আসলে তো মারামারি ঠিক নয়, এবার আমি হেরে গেলাম, পরবর্তীতে আমি আবার সুযোগ নেব, এর পরবর্তীতে আমি দলটা আরও গুছিয়ে আবার চেষ্টা করব। তো যার কারণে নির্বাচনী দলগুলো দেখা যাচ্ছে অনেক পুরনো আছে, তারা শুধু নির্বাচন খেলা খেলছেই। তো অতএব নির্বাচন নিয়ে আমি মনে করি, আমার নাম শেখ হানিফ, আমার বয়স 3-6 বছর। আমি মনে করি আমার বয়সী এবং আমার সিনিয়র বয়সে যারা জীবিত আছেন, তাদের দাদারা ভোট দিয়েছে বহুবার, এবং আমাদের বাবারা ভোট দিয়েছে বহুবার, আমরাও ভোট দিয়েছি বহুবার, পাই নাই ফিরে নাগরিক অধিকার, দিবকয়া ঘুরাইল, অগর নিজেকে পেটটাই ভরাইল, এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর। অতএব ভোটের বাক্সে লাথি মারো, 85% শ্রমজীবী মানুষের পক্ষে নাগরিক সুবিধার আদায়ের লক্ষ্যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। আমাদের এই সংবিধানে 5টি মৌলিক অধিকার আছে। পৃথিবীর সকল মানুষেরই শত হাজার চাহিদা থাকতে পারে, কিন্তু সকল চাহিদা রাষ্ট্রযন্ত্র
পূরণ করতে ব্যর্থ হবে, এটাই স্বাভাবিক।